হ্যালো বন্ধুরা, এখন আমি কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস এই সিনেমাটার রিভিউ করতে চলেছি, যেটি প্ল্যানেট অফ দ্য এপসের রিভিউ ভার্সানের 4th ইনস্টলমেন্ট, মানে 4th পার্ট এটা। এবং গল্পটা এখানে যে দেখাচ্ছে, ওয়ার অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস যেখানে শেষ হয়েছে তারপরে এই ঘটনা, এবং সিজারের মৃত্যুর প্রায় 300 বছর পরে ঘটনাটাকে দেখাচ্ছে। নতুন একটা শিম্পাঞ্জি আসছে, নোয়া, এবং তার এবার সে এখন নতুন একটা দিক দেখতে পাচ্ছে। কারণ আগের পার্টে যেখানে দেখা যাচ্ছে হিউম্যানরা আস্তে আস্তে কিন্তু ফল করছে এবং এপসরা সেখানে তাদের জায়গা ডমিনেট করে নিচ্ছে। এবং এখানে নোয়ার যে ক্যারেক্টারটা আছে, সে যখন যেই জায়গায় থাকে এবং যখন দেখছে যে তার এলাকাতে কিছু আলাদা এপসরা আসছে, সেখানে একজন লিডার রয়েছে, তার নাম প্রক্সিমাস সিজার, এবং তার একটা নিজস্ব উদ্দেশ্য আছে। সে সমস্ত এপসদের বন্দি বানাচ্ছে বা বলা যায় স্লেভ করে রাখছে, এবং তার একটা নিজস্ব উদ্দেশ্য আছে। এবং সেই উদ্দেশ্যটা কী সেটা যখন নোয়া জানতে পারে, নোয়ার ফ্যামিলি, নোয়ার জায়গা যখন ধ্বংস হয়ে যায়, তখন নোয়া কী করে। এবং এখানে একটা নতুন মেয়ে ক্যারেক্টারটা আসছে, যে মেয়ে ক্যারেক্টারটার নাম হলো মেই, এবং যাকে নোভা বলে দেখা হয়, এখানে তার নামকরণ করা হয়। এবং তারই বা উদ্দেশ্য কী, নোয়া কি পারবে এই যে এত কিছু অত্যাচার হচ্ছে এপসদের উপর, যার লিডার একজন এপস, এবং হিউম্যানদের সাথে এপসরা কি আবার একসাথে এক জায়গায় থাকতে পারবে, নাকি তাদের মধ্যে সেই দূরত্বটা থেকেই যাবে? এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। এটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখেছি, এবং হিন্দি ডাব কিন্তু বেশ ভালো। তো এই সিনেমার মধ্যে প্রথম যদি পজিটিভ দিক বলি, সেটা হলো বড় পর্দায় এই সিনেমাটাকে দেখা এবং ভিজুয়াল এফেক্টস। এই সিনেমায় ফাটাফাটি, মানে সত্যি বোঝা যায় পয়সা খরচ করে কীরমভাবে ভিএফএক্সে কাজ করা হয়, সেটা কিন্তু ভিজিবল এখানে। আমার কিন্তু দারুণ লেগেছে, মানে সেটা সত্যি অনিবার্য। ভিএফএক্স এই সিনেমাটার অনেক জায়গা আছে যেগুলোকে একেবারে হাইলাইট করে নিয়ে এসছে, আমার খুব ভালো লেগেছে সেই জায়গাগুলো। দ্বিতীয় পজিটিভ দিক বলবো এখানে পারফরমেন্স, কারণ এই যে ওরা যে এপসগুলোকে দিয়ে অভিনয় করানো হচ্ছে, এখানে কেউ বলতে পারবে না এটা মানুষ করছে নাকি একটা ভিএফএক্সে করছে। এত সুন্দর তাদের পারফরমেন্স, এবং ডাবিং তো ডেফিনেটলি সেগুলো তো ভালো, কিন্তু এপসে যে বডি ল্যাঙ্গুয়েজ যেগুলো তারা ক্যারি করছে, সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে, খুব অ্যাকুরেট লাগছে। আমার কোনো মনে হচ্ছে না এগুলো ফলস, সেই জিনিসটা কিন্তু নেই। তো ডেফিনেটলি পারফরমেন্স আমার এখানে খুব ভালো লেগেছে। অ্যাকশানস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো, মজাদার কিছু আছে যেগুলো কিন্তু খুব ভালো লাগবে সিনেমা হলে। এবং যদি বলি এই ইমোশনাল জায়গাগুলো কিন্তু এই সিনেমার মধ্যে কিছু কিছু জায়গা কিন্তু বেশ ভালোভাবেই ওয়ার্ক করে। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও কিন্তু বেশ ভালো, যেটা আমার অ্যাটলিস্ট বেশ ভালো লেগেছে। এবং যদি আমি বলি এই যে গল্পটা যেরকমভাবে মানে এটা তো আবার নতুন করে আবার একটা বলা যায় শুরুই হচ্ছে, এবং সেখানে গল্পটাকে যেরকমভাবে এগিয়ে গেছে, এবং গল্পটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে যে কনক্লুশন বলা যায়, বা যেটাই যাই ঘটে থাকুক, সেটা আপনি কিন্তু পরের পার্ট দেখার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু থেকে যাবে এই সিনেমার জন্য। তো সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো আরও ছোটোখাটো জিনিস রয়েছে সিনেমার মধ্যে বেশ ভালো, সেটা স্লেভারিকে নিয়ে দেখানো হোক, পাওয়ার মানে ডমিনেন্স কীভাবে করতে হয় পাওয়ার থাকলে, সেটা শুধুমাত্র এপস ভার্সেস হিউম্যান না, এপসের সাথে এপসরাও হয়, হিউম্যানের সাথে হিউম্যানরা হয়, যেটার নেচার সম্পূর্ণ এখানে দেখাচ্ছে। কারণ ভাইরাসটা ছড়িয়ে যাওয়ার পর তো সেই এফেক্টটা তো এদের উপর গিয়েই পড়েছে, এবং সেখানে কেউ ভালো বিহেভ করছে, কেউ খারাপ বিহেভ করছে, তার সাইড এফেক্ট এগুলো তো সবই থাকবে, যেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। এগুলো কিন্তু চট করে দেখে অত ওরকমভাবে বোঝা যায় না, কিন্তু যারা বুঝতে পারে তারা কিন্তু এগুলো ধরে নেয়। তো সেইগুলো কিন্তু বেশ ভালো, আমার অ্যাটলিস্ট বেশ ভালো লেগেছে সেগুলো। আমি তো বলবো ডেফিনেটলি এটা সিনেমা হলে গিয়ে দেখা। তবে একটা খারাপ দিক আমার সিনেমার থেকে লেগেছে, সিনেমার লেন্থটা একটু বড়, 2 ঘন্টা 25 মিনিট একটু বেশি হয়ে গেছে এই সিনেমাটার জন্য। অন্তত 15-20 মিনিট সিনেমাটার থেকে কমানো যেত, কিছু জায়গা কিন্তু একটু ড্র্যাগ আমার মনে হয়েছে। আদারওয়াইজ এই সিনেমাটা কিন্তু ডেফিনেটলি আপনার বড় পর্দায় গিয়ে ভালো লাগবে। আমি সিনেমাটাকে 3.25 দেবো, আউট অফ 5 বলবো। সিনেমা হলে গিয়ে যান, দেখুন, দেখেই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।